আসসালামু আলাইকুম। আমরা বিএসটিআই থেকে আসছি মোবাইল কোর্ট নিয়ে। আমাদের সাথে ম্যাজিস্ট্রেট ম্যাম আছে। আপনাদের এখানে যে বেকারি পণ্য, বিস্কুট প্লাস মিষ্টি জাতীয় যে আইটেম আছে ওগুলোর সিএম লাইসেন্সগুলো দেখান। এগুলো আমাদের আসছিল, আমরা আমার ট্রেড লাইসেন্স করতে দিচ্ছি। আমার ট্রেড লাইসেন্সটা ইয়ের জন্য বন্ধ রাখছে। আপনাদের অফিসার আসছিল, হ্যাঁ, আমার 1 মাস সময় দিয়ে গেছে। 1 মাস না, আপনাকে 7 দিনের সময় দেওয়া না হয়েছে। না না, আমার জন্য এটা যে আমাদের ট্রেড লাইসেন্স, এটা ধরেন আমার হয় নাই। আপনাকে বলা হয়েছিল আপনি বিএসটিআই তে এসে যোগাযোগ করবেন, আপনি কোনো ধরনের যোগাযোগ করেননি। না, আমি যোগাযোগ করবো, আমার ট্রেড লাইসেন্সটা হয় নাই। তা আপনি দেখেন আমার ট্রেড লাইসেন্স সাইনবোর্ডের জন্য বন্ধ রাখছে। ট্রেড লাইসেন্স ছাড়া আপনি করতেছেন, অনেক দিন হয়ে গেছে, এটা তো আরেক ধরনের অপরাধ, তাই না? ম্যাডাম আপনি আসছিলেন, আমি বলছিলাম আপনার সাথে যোগাযোগ করবো। আমি আপনার সাথে এই ট্রেড লাইসেন্সটা আমার হয় নাই। আপনার কথা ছিল আপনি 7 দিনের মধ্যে আমাদের অফিসে যোগাযোগ করবেন, না হলে আপনার এখানে কোর্ট করা হবে। আমি ট্রেড লাইসেন্স করতে পারিনি, ওটা ঠিক করতে পারি। কতদিন করেন, কতদিন যাবো? আমার ব্যবসা তো মোটামুটি অনেক দিনই, কিন্তু এটা তো নতুন নিয়ম হয়েছে যে মিষ্টির যেইটা আপনি ব্রেডের লাইসেন্স দেখান। ব্রেডটা তো আমরা কয়েকদিন আগে করছি, একই সাথে করবো। কাল এই সপ্তাহে আমাদের এটা দিয়ে গেছে ট্রেড আগে করা ছিল, না আমরা করছি নতুন। এটা দেখাই কয়েকদিন আমাদের হয়েছে। আপনার দইয়ের লাইসেন্স? হ্যাঁ, দইয়ের লাইসেন্স তো দিন দেখাইলাম, আপনার আছে, বের করেন, দেখাতে পারেন। দইয়ের লাইসেন্স তো দিন তো। আচ্ছা, আজকে দেখাইছে, ওই দিন হচ্ছে এটা দেখাতে পারেনি, দই একটা আছে। আর মিষ্টি? মিষ্টিটা তো এখনো ম্যাডাম বললাম না, ওইটা হয় নাই। মিষ্টি ওই দোকানে একটা আছে, আমাদের এটা নাই। আর কি আপনার এই দোকানের নাম কি? বিক্রমপুর। এখানে তো ভাগ্যকুলেরটা দেখাচ্ছেন আপনি। ভাগ্যকুল বিক্রমপুর, এটা আমাদের তো কারখানা নাই, ওইখান থেকে আনি। এটা তাহলে আপনি ভাগ্যকুলেরটা দেখাচ্ছেন। ভাগ্যকুল বিক্রমপুরে আমাদের এটা, আমাদের দদিকটা। মিষ্টিটা দেখেন। ওনাদের সাথে আপনাদের যে চুক্তিপত্র আছে ওইটা আছে? হ্যাঁ, চুক্তিপত্রটা আছে? আমার তো ভাই ওইভাবে চুক্তি যদি বলেন তাহলে আমরা কইরে নিতে আর পারবো। আপনি যে মিষ্টি বিক্রি করেন সেখানে প্যাকেটের গায়ে কি লেখা থাকে, ভাগ্যকুল না বিক্রমপুর? বিক্রমপুর, এটা বিক্রমপুর ভাগ্যকুল। তাহলে আপনাকে তো বিক্রমপুরের নামে লাইসেন্স নিতে হবে। তো আমার তো কারখানা নাই। কিন্তু আপনি তো বিক্রমপুরের নামে বিক্রি করতেছেন। হ্যাঁ, এই যে আমি বিক্রমপুর চুক্তি বেকারি, করতে পারবো, আমি যদি বলেন যে আপনি চুক্তি করতে হবে, সেটা চুক্তি করে আপনাকে বিক্রমপুরের নামে লাইসেন্স নিতে হবে। আপনার এই আপনি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার লিখে বিক্রি করতেছেন, হ্যাঁ। তাহলে এই নামে আপনাকে লাইসেন্স থাকতে হবে। লাইসেন্স তো ওরা তো এইটা করে, তাহলে আমি হন লাইসেন্সটা কিভাবে করব? ওইটার জন্যই আপনাকে বলা হয়েছিল আপনি বিএসটিআই অফিসে আসেন, কিন্তু আপনি কোনো ধরনের যোগাযোগ করেন না। এটা তো আমি করতে পারবো না ম্যাডাম, আমি মিষ্টিটা করতে আপনাকে পারবো অফিস অবধি যাইতে হবে ব্যাপারগুলো জানার জন্য, আপনি কোনো ধরনের কন্টাক্ট না। করেন আমি নাই। তো সাইন করতে পারি না, দেখি আমার এটা আছে। আচ্ছা, মিষ্টির লাইসেন্স হয় না। দেখাতে চাইছেন? মিষ্টিটা তো ম্যাডাম ওই দিন বললাম না যে আমি আসবো। না, উনি বললো আছে। দোকানে ট্রেড লাইসেন্স। আপনার চুক্তি করে আপনার এই বিক্রমপুর যে নামে আপনার প্রতিষ্ঠান আছে ওই নামে আপনাকে এই যে ট্রেড লাইসেন্স কি নামে নিচ্ছেন, বিক্রমপুর বেকারি, হ্যাঁ। আপনার বিএসটিআই লাইসেন্স এই নামে হবে। বিএসটি লাইসেন্স তো এর নামে করবো, আমারে দিব ম্যাডাম। কারণ আমি তো একটা প্রতিষ্ঠানে এইটার মালিক কে? আমি। আপনি, তাহলে লাইসেন্স আপনার নেওয়া দায়িত্ব। ম্যাডাম আর ওই দিন আপনাকে সুন্দরভাবে বলে যাওয়া হয়েছে। আমি বলছি যে যার নাকি আর কি, আমি যার সাথে থেকে আমি মিষ্টিটা আনি, এর হলো বিক্রমপুর ভাগ্যকুল মিলে আর কি দোকানটা, আমরা একই সাথে দুইটা ব্যবসা করি। এখন সেক্ষেত্রে কি একই এলাকার একই জায়গার আপনাকে তো আমরা ওই দিন ব্যাপারগুলো বুঝায় বলা হয়েছে, আপনি আজকেও সেম কোশ্চেনগুলাই করতেছেন আমাদের। না, আপনি ট্রেড লাইসেন্স ছাড়া বিজনেস করতেছেন মানে সেটা আপনার আরেকটা অপরাধ, ঠিক আছে? সারা করিনি ম্যাডাম, এই বছর আমার লাইসেন্সটা বন্ধ রাখছে। আপনি বিএসটিআই প্রসেসিং এ ঢুকে যান, আপনাকে ওই দিন বলা হয়েছিল। আমি তো ঢুকবো ম্যাডাম, একটু সময় দেন। আমি স্কোয়ারে ভর্তিও ছিলাম 3 দিন, আমি অসুস্থ ছিলাম। আমার ভাই আপনাদের প্রোডাকশন সাইট কোনটা? হ্যাঁ, ব্রেড কোথায় বানান? রেড এইখানে। এই ডাস্টবিনের পাশেই খাবার রাখছেন। আর ফ্লোর তো নোংরা, এই যে কই উনি কই, ফ্লোর তো রেগুলার পরিষ্কার করেন না, ময়লা এখানেই থাকে আপনাদের। এখানেই খাবার বানান, নিচে যদি একটা খাবার পড়ে আবার এটা উঠায় নিয়ে আপনারা প্রসেসিং এ যাবেন, তার প্রমাণ কি আছে? বুঝবো কেমনে আপনাদের? আমি সব কিছুই আপনার বিবেচনা নিয়েছি, কারণ আপনার কথাগুলো তো আমি শুনেছি বা আমাদের অফিসার এসে গেছে। বিষয়টা হচ্ছে আপনি কিন্তু ব্যবসা শুরু করে দিয়েছেন, রানিং করে ফেলছেন, ঠিক না? নর্মালি নিয়ম কি, কাগজপত্র সব ওকে করবেন, তারপর ব্যবসা শুরু করবেন, এটা করার কথা ছিল না। তো ঠিক আছে, আপনার বিষয়গুলো সব কিছু আমলে নিয়ে আপনাকে 20,000 টাকা জরিমানা করছি।